আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুসলিম আর একজন অবিশ্বাসী বা কাফেরের মধ্যে প্রধান পার্থক্য হলো ঠিক কোথায়? অনেকেই মনে করেন শুধু নাম বা পোশাকেই পার্থক্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছেন একটি অকাট্য মানদণ্ড। আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিসের আলোকে সেই মূল পার্থক্যটি জানব। প্রধান পার্থক্য: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ও কাফেরের মধ্যেকার প্রাচীরটি স্পষ্ট করে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনার রজুলি ওয়া বাইনা শিরকি ও আল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি এবং শিরিক ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম হাদিস 246। অর্থাৎ নামাজি হলো সেই সীমানা যা পার হলে মানুষ কুফরের অন্ধকারে হারিয়ে যায়। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে আরো কঠোরভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। অর্থাৎ আমাদের ও তাদের মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো নামাজ, সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। সুনানে তিরমিজি হাদিস 2621। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ইমানের পর একজন মুসলিমের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ নেই। না মুসলিমের মতো কিন্তু নামাজি নেই, এমন জীবন যেন কুফরের কাছাকাছি। তাই আসুন আমরা আমাদের নামাজের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।